টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বন্ধুরা সকলে ভালোই আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বীজের। আর এই কাঁঠালের বীজের রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন দেখিয়ে দিই, সাথে বলেও দেব। কাঁঠালের বীজগুলোকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুদের একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন। এইভাবে সমস্ত কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই বীজগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেব। আজকের এই কাঁঠালের বীজের রেসিপিটি অসাধারণ খেতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন। কাঁঠাল শেষ হতেও চলেছে, তার আগেই একবার বানিয়ে দেখবেন এই রেসিপিটি। তো দেখুন ছোট ছোট করে কাঁঠালের বীজগুলোকে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটু জলে ধুয়ে নেব। একবার ধোয়া হয়ে গেছে, দেখুন কেমন কালো কালো জল বেরিয়েছে। কাঁঠালের যে একটা কষ থাকে বীজের, সেই কষের কালো হয়ে গেছে। তো এটাকে আরও একবার ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে এই কাঁঠালের বীজগুলোকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না কালো জলটা আর বেরোচ্ছে। এবার আমি এখানে একটি ক্যাপসিকাম কেটে নেব। আমি এখানে একটা ক্যাপসিকামই ব্যবহার করছি। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে টগরির ক্রিয়েশনের এই ছোট ছোট ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যাপসিকামগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এভাবে কেটে নিলে কি একটু ছোট ছোট করতে সুবিধা হয়, তাই জন্য এভাবে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি, তারপর এটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। এবার এটা একটি প্লেটে তুলে নিচ্ছি। টগরির ক্রিয়েশনের এই ছোট ছোট রেসিপিগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। ক্যাপসিকামটা কাটার পরে আমি এখানে কাঁঠালের বীজটাকে একটু সিটি দিয়ে নেব। প্রেশারে একটু সিদ্ধ না করলে এটাকে আমি কোনো রকম বাটবো না, তার জন্য আমি এটা প্রেশারে সিটি দিয়ে নেব একটি। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটাকে আটকে দিচ্ছি। এবারে সিদ্ধ করে নেব। আর একটা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি। চলুন ঢাকনাটা খুলে দেখাই কেমন সিদ্ধ হলো আর কতটা সিদ্ধ করতে হবে। দেখেই বুঝতে পারছেন, দেখুন কেমন ভেঙে গেছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজগুলো। এভাবেই সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা জলে আমি ঠান্ডা করে একটা প্লেটে কাঁঠালের বীজগুলোকে নামিয়ে নিয়েছি। এই সিদ্ধ করা কাঁঠালের বীজটাকে এবার ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কাঁঠালের এই সিদ্ধ বীজগুলোকে মেখে নিচ্ছি। এর মধ্যে যদি একটু 2-1টা গোটা গোটাও থাকে তাহলেও অসুবিধে হবে না, কারণ খেতে অসাধারণ হয়েছে। একটু গোটা গোটা যখন ছিল তাতেও বেশ ভালোই লেগেছে।
এই ক্যাপসিকাম কুচির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব এবারে একটু হলুদের গুঁড়ো, এক এক করে সমস্ত গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কী কী দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, একটু দেব গরম মশলা, একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু বিট লবণ। এখানে আমি 2 চামচ বিট লবণ ব্যবহার করলাম, আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ। ক্যাপসিকামের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে এভাবে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব কাঁঠালের বীজ সিদ্ধ মাখাটাকে। বলবো না রেসিপি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে কি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় ধরে এই রেসিপিটা তৈরি করতে হবে। অসাধারণ খেতে এই কাঁঠালের বীজের এই রেসিপিটি। এভাবে ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে ছোট ছোট বলের মতো করে আকার দিয়ে নেব। বলও নয়, একটু চ্যাপ্টা টাইপের করব। ভালো করে একটু মেখে নিতে হবে যাতে ভালোভাবে, হ্যাঁ দেখুন এইভাবে হাতের সাহায্যে, দুটো হাতের সাহায্যে বলের মতো করে একটু যেরকম কোপ্তা বানাই আমরা ঠিক সেরকমভাবে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। এই কাঁঠালের বীজ ফেলে না দিয়ে বিকেলে জলখাবারে স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা কাঁঠালের বীজের বানিয়ে নিতে পারেন। আমি বাড়িতে বানিয়েছি, প্রত্যেকে খেয়েছে, অসাধারণ হয়েছে, তাই আপনাদের সাথেও একটু ভাগ করে নিলাম। একে একে সমস্তগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন সব কটা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভেজে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। অল্প তেলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বেশি পরিমাণ তেল লাগবে না এগুলো ভাজতে। একটা একটা করে প্যানের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প আছে 3 থেকে 4 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে।
ভেঙে না যায় সেভাবেই ভেজে নিতে হবে। আমি একটুখানি নাড়িয়ে নিই প্যানটাকে, তাহলে সব সেট হয়ে যাবে। দেখুন সব বসে গেছে। 1 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। দুটো সাইড এইভাবে ভেজে নেব। এই কাঁঠালের বীজের রেসিপিটি এত সুন্দর খেতে, একবার না বানালে আপনারা বুঝবেন না। তাই বন্ধুদের বলবো অবশ্যই এই কাঁঠালের বীজের রেসিপিটি বাড়িতে বানাবেন, দেখবেন আর পরের বার থেকে আর ফেলে দেবেন না এই কাঁঠালের বীজ। যেভাবে ভেজেছি এভাবে চাইলে আপনারা তরকারি হোক কি গ্রেভি হোক বানিয়ে খেতে পারেন। দু থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ভাজাটা হয়েছে, আর খেতেও তো কি বলবো অসাধারণ হয়েছে। একটু সময় ধরে আস্তে আস্তে করেই ভাজতে হবে। বন্ধুদের বলবো আজকের এই কাঁঠালের বীজের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর খুব যদি ভালো লাগে রেসিপিটি তাহলে বলবো অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিতে। দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বিকেলে স্ন্যাক্সের জন্য অসাধারণ এই কাঁঠালের বীজের রেসিপি, চটপট বানিয়ে ফেলুন। আমার পরিবারের সকলে খেয়ে সকলেরই ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।